নমস্কার বন্ধুরা, মৌমিতাজ রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি ট্যাংরা মাছের একটি রেসিপি করব। এই রেসিপি করার জন্য মাছগুলোকে কিন্তু ভালো করে কেটে ধুয়ে নেব। তারপরে একটি কড়াইতে তেল গরম করে নিলাম আর মাছগুলোকে হালকা হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলোকে একদমই হালকা করে ভেজে নিলাম। এইভাবে সবগুলো মাছ একলগে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই রান্না আমি একটি বড় সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করব, আর পুরো মশলা নিত্য ব্যবহার করা মশলাগুলোই ব্যবহার করব। তো বন্ধুরা, তো এখন মাছগুলোকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আরও কিছু তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিলাম। তারপর একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা হালকা করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। তারপর দুটো টমেটো দিয়ে দিলাম। গাছের টমেটো ছিল, আর এই টমেটোগুলো একটু টক, তো খেতে খুব ভালো লাগে। তো আলু, দুটো বড় সাইজের আলুকে এভাবে চিকন চিকন করে কেটে দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজবো। তারপর আবারও কিন্তু ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। এবার কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো এবার কিন্তু ঝোল দিয়ে দেব। তারপর কিছুক্ষণ আবারও ঢেকে দেব। এবার ঢাকাটা তুলে নিয়ে মাছগুলো ঢেলে দেব। মাছগুলো দিয়ে দিলাম। ট্যাংরা মাছের পাতলা ঝোল খুব স্বাদ হয় এইভাবে খেতে। তো বন্ধুরা, আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও, আর কমেন্টে অবশ্যই বলো তোমাদের কার কেমন লাগলো। তো বন্ধুরা, এই ট্যাংরা মাছের ঝোলের রেসিপি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে দেবো আর গ্যাসটাকে অফ করে দেব। তো বন্ধুরা দেখো,